রোনালদোর মতো একটা প্লেয়ারের শেষ খেলাটা এইরকম একটা বোরিং একটা ম্যাচ হবে এইটা আসলে আশা করা যায় না। পর্তুগাল ভার্সেস স্পেন বলা যায় যে যতটা গর্জে ততটা বর্ষে না, কারণ খেলা দেখে মনে হয়েছিল কোনো টিমই হয়তো গোল করতে চাচ্ছে না, বা একটু এরকম মনে হয়েছিল কি আপনার? দেখেন, আমরা এই পর্যন্ত ওয়ার্ল্ড কাপে যতগুলো নকআউট খেলা দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বোরিং ম্যাচ আমরা মনে হয় কালকে দেখেছি। এক্স্যাক্টলি। এবং 90 মিনিট পার হওয়ার পরে আমাকে মানে আমার নিজের কাছে একটু বোরিং লাগছিল যে আরো 20 মিনিট দেখতে হবে, তারপরে আবার পেনাল্টি শুটআউট দেখতে হবে। যাই হোক, 91 মিনিটে মানে এক্সট্রা টাইমের প্রথম মিনিটেই কিন্তু সেই গোলটা আমরা দেখতে পাই মাইকেল মেরিনো। এবং এই গোলটা যদি আমি একটু ছোট করে ব্যাখ্যা করি, দেখেন বক্সের একটু সামনে থেকে কিন্তু একটা ফ্রি কিক ছিল, এবং যেটা করেছে স্পেন, তারা কিন্তু আর্লি স্টার্ট করেছে, এবং আর্লি যখন স্টার্ট করেছে আপনি পর্তুগালের ডিফেন্ডিং যে লাইন সেটা কিন্তু কম্প্যাক্টনেস ছিল না, যার কারণে একটা দুইটা পাসের মাধ্যমে ছোট্ট একটা ওয়ালের মাধ্যমে 1v1 সিচুয়েশনে সেটা গোল করে। সেখানে আসলে গোলকিপারের কিছুই করার ছিল না, এবং দুইটা সেন্ট্রাল ব্যাকের মাঝখানে বেশ কিছুটা জায়গা ছিল, সেটাই কিন্তু স্পেন কাজে লাগিয়েছে। বাট খেলার কথা যদি আমি বলি 90 মিনিটে, সেখানে আমরা যেটা দেখেছি যে কিছুটা আনপ্রেডিক্টেবল রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16, সেখানে কিন্তু আমরা সেই ধরনের খেলা দেখতে পাইনি, এবং যেখানে আমরা দেখেছি যে অ্যাটাক কাউন্টার অ্যাটাক সেই ধরনের, কিন্তু আমরা সেই ধরনের ফুটবল আমরা মিস করেছি। একদমই তাই। আমরা ফ্যান হিসেবে যদি বলি, আপনি ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন, ফ্যান হিসেবে কিছুটা হতাশ আমি হয়েছি, বিকজ খেলাটার এক্সপেকটেশন অনেক বেশি ছিল, কারণ CR7 এর ম্যাচ এবং সেই সাথে ওয়ার্ল্ড কাপে ডু আর ডাই। মাইকেল মেরিনো, তাকে কিন্তু সুপার সাব অবশ্যই বলা যায়। তবে একটা প্রশ্ন আমি ইমতিয়াজ বর্ষণ আপনাকেও করতে চাই। CR7 ক্রিস্টিয়ানো রোনালদো, অফকোর্স তিনি একজন গ্রেট প্লেয়ার, তার বিদায়টা একটু হলেও কষ্টকর ছিল কি? রোনালদোর মতো একটা প্লেয়ারের শেষ খেলাটা এইরকম একটা বোরিং একটা ম্যাচ হবে এইটা আসলে আশা করা যায় না। স্পেন বলেন, আপনার পর্তুগাল বলেন, কারো বডি ল্যাঙ্গুয়েজে 90 মিনিট চলে যাচ্ছে। আমি 82 মিনিটে একটা স্ট্যাটাস দিয়েছি যে বিশ্বকাপ ফুটবলে একটা বোরিং ম্যাচ দেখতেছি। 82 মিনিট শেষ, খেলার মধ্যে কোনো মজাই নেই। 90 মিনিটস পর্যন্ত ওদের বডি ল্যাঙ্গুয়েজেই ছিল না যে আমরা গোল দেব। এবং উনি যেটা বললো, সেন্টার ব্যাক এবং লেফট ব্যাকের মাঝখানে দাঁড়িয়ে আছে, মানে হু কেয়ারস, গোল দিক, মানে এটার কারণটা কি হতে পারে? মানে এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে এরকম কেন হয়েছে? মানে ডিফেন্ডিং যে লাইনটা বা ডিফেন্স চারজন ছিল ওদের ফুল ব্যাক, তো তারা রেডি ছিল না। এবং এটা বলবো যে স্পেনের একটা বুদ্ধিদীপ্ত আর্লি স্টার্ট করেছে। আপনি যখন বল বসাবেন, সময় নেবেন, তখন কিন্তু সবাই অর্গানাইজ হয়ে যায়, স্পেশালি ফুল টিম, ডিফেন্ডিং, মিডফিল্ড সবাই। কিন্তু সেই সময়টা তারা দেয়নি, খুব দ্রুত শুরু করে দেয়, এবং তখন দেখতে দেখতে কিন্তু তারা খুব দ্রুত ওয়াল পাসের মাধ্যমে গোল করে। ওই সময় এসে স্পেনের যেগুলো অ্যাটাক ছিল ওগুলো একদম পারফেক্ট, ওরা একটাতেই ওইটা অ্যাচিভ করে নিয়েছে স্কোরটা। বাট তারপরেও কোনো হেলদোল ছিল না পর্তুগালের। মানে ওরা নিশ্চয়ই এবার যে জায়গাগুলো সমালোচনা হচ্ছে, সেই জায়গায় পর্তুগালের কোচকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। CR7 কে অবশ্যই আমরা ভালোবাসি, তিনি একজন গ্রেট প্লেয়ার, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট হি ইজ 41 ইয়ার্স। সেখানে তাকে শুরু থেকে না খেলিয়ে একটু পরের দিকে খেলানো কি বুদ্ধিদীপ্ত হতো? গঞ্জালো রামোস যদি আরও একটু আগে নামতে পারতেন, কারণ তার কাছ থেকে আমরা দেখেছি যে হেডটা থেকে তিনি ট্রাই করেছিলেন, সেটা যদিও বারের উপর দিয়ে চলে যায়। তারপর আমি একটু জানতে চাই যে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আপনার অভিমতটা কি? দেখেন, একটা CR7 হচ্ছে এমন একজন প্লেয়ার, সে যখন ফুটবল খেলে, যখনই খেলে, স্টার্টিং 11 খেলে বা চেঞ্জিংয়ে খেলে, সে শুধু নিজে খেলে না, পুরো দলকে কিন্তু উজ্জীবিত করে, এবং তাকে ইনফ্লুয়েন্স করে ভালো খেলার জন্য। তো খুবই স্বাভাবিক রোনালদো স্টার্টিং 11-এ খেলবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের যে কোচ, উনি যেটা করতে পারতেন, ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু 90 মিনিট খেলে মাত্র 2টো শট করেছে, কিন্তু এটা ওর গোল করার মতো শট ছিল না। তো আমার কাছে মনে হয় পরবর্তী সময় সেকেন্ড হাফে তাকে কিছুটা সময় দেখে চেঞ্জ করতে পারতো, যেহেতু তার চেঞ্জিং এর প্লেয়ার। আপনি যেটা বলছিলেন যে সে এসে কিন্তু বেশ কয়েকটা রামোস গোল করেছে, সো আমরা কিন্তু রামোসকে সেইভাবে পাইনি, মানে রোনালদোর কারণে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গায় টেকটিক্যাল কিছু চেঞ্জ করতে পারতেন।